যারা বাবা আছেন তারা অভিভাবক আছেন তাদের ব্যাপারে আল্লাহ চমৎকার বয়ান করতেছে আল্লাহ বয়ান করতেছেন আমার মায়া গর্ভধারণী মায়েরা সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধপান করার কথা বলে ঠিক কিনা? এই বাবা আল্লাহ স্বয়ং মায়ের বয়ান করতেছেন, মার বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। বাবা যাদের ছোট সন্তান আছে দেখবেন বাবা অনেক সন্তান আছে যে সন্তানেরা মায়ের স্কুলে দুধপান করে ওই সন্তানদের তেমন বাগান কষ্ট হয় না। যে সন্তানদেরকে ফিদার খাওয়ানো হয়, উল্লাদ খাওয়ানো হয়, ওই সন্তানদেরকে গর্ভপাতে মা বলার জন্য বড় কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সন্তানদের জন্য সব থেকে বড় নিয়ামত কি জানেন কি? সন্তান যখন মাসুম বাচ্চা থাকে ওই সন্তানকে গর্ভধারণী মা একটা 2 বছর মায়ের স্কুলে দুধপান করা আওয়াজ করে কি বলা যায় না? আল্লাহু আকবার। এটা হলো মার দায়িত্ব। মা কত কষ্ট করে আপনি আমাদেরকে কষ্ট করে পালন করেছে, এটা হলো মায়ের দায়িত্ব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন লিমান আরাদা আন ইউতিল্লা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ কোরআনে বলেন মার দায়িত্বের মধ্যে সবচেয়ে দামি দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধপান করার কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দুধপান না করায় ওই সময় সন্তান বাঁচাবো বড় কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমাদের এলাকার মধ্যে। সন্তান দীর্ঘায়ু হওয়ার পরে মা যখন ইন্তেকাল করেছে, ওই সন্তানটার জন্য কত কষ্ট হবে, তার জন্য বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যায়। ওই সন্তানকে আপনার পিতাকে দুধ খাওয়াতে গেলে সন্তানের ঠান্ডা লেগে যায়, বিভিন্ন ধরনের রোগে তারা আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের জন্য সবচেয়ে দামি জিনিস হলো মা। আমার সবচেয়ে দামি জিনিস হলো সন্তান। আর সন্তানের পক্ষ থেকে মা যে সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামত হলো 2 বছর মা দুধপান করানো হয়। আল্লাহ বলতেছেন তারপরে বাবার দায়িত্ব হলো সন্তানকে ভালোভাবে, বাবা ছিল বাবার দায়িত্ব হলো বাবাকে ভালোভাবে সন্তানকে নেই সঙ্গতভাবে তাকে সহায়তা করার জন্য তার ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া, নেই সঙ্গতভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করা। আওয়াজ থেকে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ কোরআনে বলেন বাবার দায়িত্ব হলো সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, বাবার তখন আর দায়িত্ব বেড়ে যায়। সন্তান যখন 7 বছর 8 বছর 9 বছর হয়ে যায় তখন বাবার দায়িত্ব বেড়ে যায়। সন্তানকে তো মানুষের মতো মানুষ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তখন বাবা এই সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করা লাগে, রিজিকের জন্য অনুসন্ধান করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন বাবা হয়ে সন্তানের প্রতি দায়িত্ব হলো, বাবা হয়ে সন্তানের প্রতি দায়িত্ব হলো বাবা খানার ব্যবস্থা করে দেওয়া, রিজিকের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ কিন্তু ওসিলা করে। বাবা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায় বাবার দায়িত্ব বেড়ে যায়, সন্তানকে ভালো ভালো পোশাক পরিধান করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা সন্তানকে খানা পিনার ব্যবস্থা করে দেওয়া, পোশাকের ব্যবস্থা করে দেওয়া। সবচেয়ে যে দামি জিনিস
বাবার কাছ থেকে সবচেয়ে দামি জিনিসটা পাওয়ার সন্তানের ওই জিনিসটা হইল বড় কথা সৎ ব্যবহার। এই জন্য মুরব্বীরা একটা কথা কয়, ওই পরিবারের মধ্যে পারিবারিক শিক্ষা আছে, ওই পরিবারের ছেলেরা সুন্দর মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? সেই পরিবারের মধ্যে মা বাবা আছে, মা বাবা আছে, যে পরিবারের মধ্যে মা আল্লাহ বাবা আল্লাহ, এই জন্য একজন আরবি কবি এখন বলেছেন কুল্লু শাইইন তারুজু মিন আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? গাছের মূল যদি স্থল থাকে, গাছের গোড়া যদি শক্তিশালী থাকে, যত বড় তুফান আসুক না কেন, ওই গাছটা ফলার আশঙ্কা কম থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন